প্রশান্ত মহাসাগরে কিমের মারণ কামড়, পিয়ংইয়ংয়ের বিপজ্জনক মিসাইল হামলা। বিশ্ব যখন ইউক্রেন আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ব্যতিব্যস্ত, ঠিক তখনই পূর্ব এশিয়ায় বেজে উঠল যুদ্ধের দামামা। দীর্ঘ নিস্তব্ধতা ভেঙে আবার স্বমহিমায় অবতীর্ণ উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন। একের পর এক শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে কার্যত গোটা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। জাপানের সমুদ্রসীমা থেকে দক্ষিণ কোরিয়ার সীমান্ত সর্বত্রই এখন হাহাকার আর আতঙ্ক। ওয়াশিংটন থেকে সিউল রেড অ্যালার্ট জারি করা হয়েছে সব মহলে। মাঝরাতে কেঁপে উঠল জাপান সাগর। স্থানীয় সময় ভোর ঠিক 4:20 যখন জাপানের ওসাকা বা দক্ষিণ কোরিয়ার সিউল গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই পিয়ংইয়ংয়ের অঘোষিত ঘাঁটি থেকে আকাশে উড়ে এলো পরপর 3টি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ঠিক বাইরে আছড়ে পড়েছে। বিশেষজ্ঞদের দাবি, কিম জং উন এনার যে মিসাইলগুলো পরীক্ষা করেছেন সেগুলো কেবল সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এগুলো Hwasong-18 সিরিজের সলিড ফুয়েল মিসাইল হতে পারে, যা মুহূর্তের মধ্যে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কেন এই হামলা? কেন হঠাৎ আবার মেজাজে উত্তর কোরিয়া? এর পিছনে রয়েছে 3টি প্রধান কারণ। যৌথ সামরিক মহড়া। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া সম্প্রতি ফ্রিডম শিল্ড নামে এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। কিমের মতে এটি উত্তর কোরিয়াকে দখল করার একটি মহড়া মাত্র। এরই প্রতিবাদে তিনি নিজের পারমাণবিক তলোয়ার শান দিচ্ছেন। অভ্যন্তরীণ রাজনীতি। উত্তর কোরিয়ার ভেতরে খাদ্য সংকট ও অর্থনৈতিক অস্থিরতা চরমে। সাধারণ মানুষের নজর ঘোরাতে এবং নিজের ক্ষমতা জাহির করতে কিম সবসময় এই ধরনের মিসাইল পরীক্ষাকে ঢাল হিসেবে ব্যবহার করেন। রাশিয়া উত্তর কোরিয়ার অক্ষ। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার পর পুতিনের সঙ্গে কিমের ঘনিষ্ঠতা বেড়েছে। গোয়েন্দাদের ধারণা, রাশিয়ার উন্নত মিসাইল প্রযুক্তি এখন কিমের হাতে, যা এই হামলার তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের সতর্কতা, পেন্টাগন এই ঘটনাকে অত্যন্ত উস্কানিমূলক এবং বিপজ্জনক বলে বর্ণনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি তলব করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদকে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই বেপরোয়া আচরণ আন্তর্জাতিক নিরাপত্তার পরিপন্থী। আমরা আমাদের মিত্রদেশ দক্ষিণ কোরিয়া ও জাপানকে রক্ষা করতে দায়বদ্ধ। কিম যদি সীমা লঙ্ঘন করে তবে তার পরিণাম হবে ভয়াবহ। ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ USS রোনাল্ড রেগান। আমেরিকার পারমাণবিক সাবমেরিনগুলো এখন কোরিয়া উপদ্বীপের দিকে এগোচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি। প্রতিবেশী দেশের এই আগ্রাসনে সবচেয়ে বেশি চিন্তিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। সিওলের রাস্তায় এখন সাধারণ মানুষকে বাংকারে যাওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, কিমের যে কোনো মিসাইল মাঝপথেই ধ্বংস করে দেওয়ার জন্য তাদের থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ সক্রিয় রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS এর রিপোর্ট অনুযায়ী কিম জং উন খুব শীঘ্রই একটি 7ম পারমাণবিক পরীক্ষা করতে পারেন। যদি তা হয় তবে তা হবে 21 শতাব্দীর সবচেয়ে বড় নিরাপত্তা সংকট। জাপানের উদ্বেগ। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই মিসাইল হামলাকে আর্মাজনীয় বলে অভিহিত করেছেন। জাপানের ফুকুওয়াকা ও ওয়াকিওনার বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের ওপর দিয়ে যখন কিমের মিসাইল উড়ে যাচ্ছিল, তখন জাপানের যে অ্যালার্ট সিস্টেম বেজে ওঠে, যা মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করে। কূটনীতির শেষ পথ কি তবে বন্ধ? বিশ্লেষকরা বলছেন, কিম জং উন এখন আর আলোচনার টেবিলে বসতে আগ্রহী নন। তিনি চান বিশ্বকে তাকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিক। চীন এবং পরিস্থিতিতে মুখে কুরু পেটেছে, যা এই কিমকে আরও প্রশ্রয় দিচ্ছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদেও এই নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে, কিন্তু রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে কোনো কড়া সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। এখন তবে একটাই প্রশ্ন, আমরা কি এক মহাসংঘাতের দিকে এগোচ্ছি? কিম জং উনের এই বিপজ্জনক খেলা কেবল শক্তি প্রদর্শন নয়, এটি বিশ্বের স্থিতিশীলতার মূলে এক বিশাল আঘাত। একদিকে কিমের জেদ, অন্যদিকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পাল্টা হুঙ্কার। মাঝখানে পড়ে সাধারণ মানুষরা আতঙ্কে দিন কাটাচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, এক নায়কদের এই ধরনের জেদ অনেক সময় মহাপ্রলয় ডেকে আনে।